বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রান্না করব আলুর দম। তার জন্য এইখানে আলু সুন্দরভাবে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। তারপরে একটা পাতিলে একটু পানি দিয়েছি সিদ্ধের জন্য। তো ওই পাতিলেই আর কি আমি আলুটা দিয়ে দিচ্ছি। এখনও চুলায় দেইনি, এমনিতেই দিচ্ছি। আগে আমি সিদ্ধ করে নিব আলুটা। তা আলুটা দিচ্ছি আর কি, দেশি বগুড়ার লাল আলু। তো এই তো তারপরে মশলাগুলি আমি দিয়ে দিচ্ছি সিদ্ধর জন্য পানি, মশলা টশলা মানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ চুলার উপর দিয়ে দিয়েছি আমি। তো এটা ভালোভাবে সিদ্ধ হবে। মানে আমাদের নওগাঁর ভাষায় বলে যে এই তো আলু সিদ্ধ হবে, পানিগুলি সব কমে যাবে আর কি, শুকনা শুকনা করে ফেলবো। আলুর দম বলে নওগাঁর ভাষায়। তো পানি কমে গেছে, একদম শুকায় ফেলছি পানিটা। তো আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি তেলে দিব। তো রসুন পেঁয়াজ এখানে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরেই সিদ্ধ আলুটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নাড়াই নিব। ভালো করে মিক্স করে নিচ্ছি, একদম ভাজা ভাজা করে দিব। অনেক সময় এগুলোও ভালো লাগে খেতে, মাছ মাংস খেতে খেতে ভালো লাগে না, তখন এটাও খেতে ভালো লাগে। তো হয়ে গেছে, এই তো এইভাবে আমি বানালাম বা বানাই আমাদের এলাকায়। এটা একটা আলুর ভাজা বলে আর কি, ভাজা বলে। তো আমরা আলুর দম বলি। আল্লাহ হাফেজ।